আল্লাহ না করেন কেউ যদি সুদ খাওয়া অবস্থায়, সুদি লেনদেন অবস্থায় মারা যায়, কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সে থাকবে, বারবার উঠার চেষ্টা করলেও কিয়ামতের আগে উঠতে পারবে না। সহিহ বুখারীর 2085 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর সাহাবীদের দিকে ফিরে তাকাইলেন। আমাদের ইমাম সাহেবরা ফজরের পর আমাদের দিকে ফিরে তাকায় না? নবীজি ফজরের নামাজের পর সাহাবীদের দিকে তাকাইছে। তাকানোর পর সাহাবীদেরকে বললেন, রাআইতুল লাইলাতা রাজুলাইন, রাতে দুই লোককে দেখলাম, আতায়ান, আমার কাছে আসছে, আসার পর আমারে ধরছে, ধইরা নিয়ে গেছে, নিতে নিতে অনেকগুলা জিনিস দেখছে। হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা নদীর কাছে গেছি, নদীটা রক্তের নদী। ফিহি রাজুলুন কাইম, নদীর মাঝখানে এক ব্যক্তি। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় একজন, তার সামনে অনেকগুলা পাথর। নবীজি বলেন, ফাআকবালাত রাজুলুল লাযী ফিন নাহরি, নদীর মাঝখানের লোকটা নদীর কিনারার দিকে রওনা করছে। রামাল্লাযী আলা ওয়াসতিন নাহরি বিহাজারিন ফিহি, নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়ে নদীর মাঝের লোকটার মুখ বরাবর মারছে। রদ্দাহু হাইসু কানা, ওই লোক আবার নদীর মাঝখানে চলে গেছে। নবীজি বলেন, আমি আবার দেখলাম লোকটা আবার আসতে চায়, আবার পাথর মারে। কেউ মারে কই? মুখে, মুখে, একদম মুখে মারে। এই মুখের ভিতরে যে পাথরটা ঢুকে আবার মাঝখানে যায়। নবীজি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, এটা কে? জিবরিল আমিন বললেন, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, হুজুর যারে আপনি রক্তের নদীতে দেখলেন, এটা হলো সুদখোর। নাউজুবিল্লাহ।